শুধু বাংলাদেশ নয়, সারা দুনিয়ার মুসলমানদের উপর একটা কঠিন পরীক্ষা চলছে। দুনিয়ার যেখানে যেখানে মুসলমান দেশ, মুসলমান এলাকা, সেখানেই যুদ্ধ চলছে। কিন্তু আমেরিকার নিজের দেশে কোনো যুদ্ধ নাই, ব্রিটেনে, ফ্রান্সে, জার্মানিতে, চায়নায়, রাশিয়ায় কোথাও যুদ্ধ নাই। যত যুদ্ধ সব কোথায়? কোথায় গেল সাদ্দাম হোসেনের ইরাক? কোথায় গেল লিবিয়ার গাদ্দাফি? তার এই উন্নত দেশ সব এটা না সেটা একটা একটা সুতা করে করে মাটির সাথে মিশাই ফেলেছে। এরপরে আসেন বর্তমান ইয়েমেন, সিরিয়া, ফিলিস্তিন, জেরুজালেম, গাজা, কাশ্মীর, জিনজিয়াং, উইগুর, সারা দুনিয়াতে দেখেন রাশিয়ারও যে এলাকায় মুসলমান বেশি, ওই এলাকাতেই যুদ্ধ আর নির্যাতন, ঠিক কিনা বলেন? চীনের যে এলাকায় মুসলমান বেশি সেখানেই যুদ্ধ আর নির্যাতন। ভারতের যে এলাকায় মুসলমান বেশি সেখানে যুদ্ধ এবং নির্যাতন, ঠিক কিনা বলেন? হুজুর ইরশাদ করেছেন ইমাম মাহদী আসার আগে সারা দুনিয়ার বাতিল ইসলামপন্থী মুসলমানদের বিরুদ্ধে এক হবে এবং মুসলমানদেরকে নির্মূল করার জন্য বাতিল একজন আরেকজনকে ডেকে ডেকে এমন ভাবে আনবে যেভাবে দস্তরখানে খানা খাওয়ার জন্য ডেকে ডেকে আনা হয়। এখন দেখেন আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার কুফরি শক্তি মুসলমান আর ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য তারা সব এক হয়েছে, কিন্তু নিজেদের বাঁচাবার জন্য, নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য মুসলমান এখনো এক হইতে পারে নাই। দূরে যাওয়ার দরকার নাই, আমাদের সমাজের দিকে একটু তাকান। মযহাব চাইতে আগেও আসিল, কি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি আগে ছিল কিনা? আহলে হাদিসও আগে ছিল। চার মযহাব আহলে হক, আহলে হাদিস, আহলে হক। কি? চার মযহাব আহলে হক, আহলে হাদিস, আহলে হক। তারাও হকপন্থী। কিন্তু আমাদের ছোট কাল থেকে, এখন আমার বয়স 80 বছর, মযহাব যারা মানে আর আহলে হাদিস তারা মযহাব মানে না, বলে যে আল্লাহ এবং বান্দার মাঝখানে সম্পর্ক ডাইরেক্ট, আমরা কোরআন থেকে হাদিস থেকে দলিল গ্রহণ করে আমল করব। করেন না, আগেও করেছে, এখনো করে। কিন্তু সেই সময় তো এক দল আরেক দলের বিরুদ্ধে কথা বলতে আপনারা শুনেছেন? জোরে বলেন, শুনেছেন? শুনেছেন? ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা যেদিন ইন্তেকাল করেছেন সেদিন ইমাম শাফি জন্মগ্রহণ করেছেন। আর জন্মগ্রহণ করার আগে ইমাম শাফি তার মায়ের গর্ভে 2.5 বছর ছিলেন। 10 মাসের জায়গায় 2.5 বছর। দুনিয়াতে এমন রেকর্ড কিন্তু নাই, দ্বিতীয়টা নাই। এখন হানাফিরা, শাফিরা কয় দেখ তোকে ইমাম, হানাফিরা কয় তোদের ইমাম শাফি 2.5 বছর মায়ের পেটে বসে আসিল আবু হানিফার ডরে, কি কল্লাও বাইর করেনি, দুনিয়াতেও আসেনি। শাফিরে এটার জবাব দেয় যে আমাদের ইমাম শাফি তিনি এত মহৎ বড় মনের ছিলেন, মায়ের গর্ভে থেকে বা তিনি চোখে অন্তর্চক্ষুতে তিনি যখন দেখেছেন আবু হানিফা ইসলামের সংস্কারের যে কাজগুলা করতেছে দুনিয়াতে, এগুলা খুব দরকারি, সুতরাং আমি এখানে একটু অপেক্ষা করি, আবু হানিফা আরো কিছু কাম করুক। দেখছেন কারবার? দুইজন দুই রকম তর্জমা করেছে। আসলে ইমানদের মধ্যে এই ধরনের যে একটা সম্পর্ক, আর আজকাল কি দেখতে পাচ্ছি, সামনে আরো কি দেখব। উত্তরবঙ্গে যখন আমরা যাই, সেই সাইদি সাহেব বা আমরা যখন বড় বড় মাহফিলগুলো আমরা একত্রে করতাম, আর সেখানে আমাদের মাহফিলগুলোতে রংপুর, দিনাজপুর, বগুড়া, রাজশাহী অধিকাংশ এলাকায় কিন্তু আহলে হাদিসের সংখ্যা বেশি, মযহাবীদের সংখ্যা কম কম।
আহলে হাদিস বেশি, কিন্তু আমাদের মাহফিলে আহলে হাদিসের লোকেরা সবচেয়ে বেশি আসতো, কারণ আমরা কোনো ইখতিলাফি কথা বলতাম না। আর আজকাল কিছু ছেলে পেলে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এরা নকটা উড়ানো শুরু করেছে। ইমামের পিছনে নিয়ত করে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। এই কথা 50 বছর আগে আসিল না নাকি? এগুলো নিয়ে কেউ বলা বলি করে না, কারণ হানফিরা মযহাবিরা পড়ে না, আর আহলে হাদিস আলারা পড়ে। হাদিসে আছে আল্লাহ নবী বলছেন লা সলাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, এজন্য তারা পড়ে। আবার আরেক হাদিসে ফাকিরাতুল ইমামে কিরাতুল লিল মুক্তাদি, ইক্তেদাইতে বেহাজাল ইমাম বলে যখন ইমামের ইক্তেদা করেছে, ইমাম কেরাত পড়লেই মুক্তাদির কেরাত পড়া হয়ে যাবে। দুটোটা কিন্তু সহিহ হাদিস, দুটোটা সহিহ হাদিস। এখন আহলে হাদিস তারা সূরা ফাতিহা পড়ে ইমামের পিছে, আর হানাফিরা পড়ে না। দুটোটাই তো হাদিসে আছে। এটা নিয়ে অতীতে কোনো ঠেলাঠেলি মারামারি আসিল না। এই যুগের কিছু মৌলবী সিং যাইছে, নতুন সিং, এগুলা গুতাগুতি না করলে। আচ্ছা বলেন, আপনার নিজের ঘরে যখন আগুন লাগতেছে দাউ দাউ করে, কি নিজের ঘরের আগুন নিবানো দরকার, নাকি পাশের কোনো বাড়ির আগুন নিবাইতে যাবেন? আগে নিজের ঘর বাঁচান, ঠিক কিনা বলেন? এগুলো তো ভাই কোনো ইখতিলাফের ব্যাপারই না। হাত বাঁধার ব্যাপারে হাদিসে 3 রকম রাওয়ায়াত আছে। এখানে বাঁধলেও জায়েজ, নাভির উপরে বাঁধলেও জায়েজ, নাভির নিচে বাঁধলেও, তিনটার ব্যাপারে কিন্তু হাদিস আছে। এখন কেউ এখানে বাঁধে, কেউ এখানে বাঁধে, আর কাবা শরীফ যারা গেছেন দেখছেন কেউ মোটে বাঁধে না। ওখানে বোধহয় একজন আরেকজনকে ধাক্কায়, এই হারামজাদা আর বাঁধস না কা। সবাই স্বাধীন, কেউ কারোর বিরুদ্ধে বোধহয় কয়। এই যে লন্ডনে একবার বিলাতে, লন্ডন শহর থেকে 110 মাইল উত্তর দিকে সেকেন্ড সিটি অব ইউনাইটেড কিংডম, যুক্তরাজ্যের দ্বিতীয় শহর বার্মিংহাম, বিবিসির ব্রডকাস্টিং হেডকোয়ার্টার যেখানে, সেখানে আল্লাহ দাতা হলে একটা সেমিনার। সেই সেমিনারে আমি বক্তব্য রাখলাম। বক্তব্যের বিষয়বস্তু ছিল ইসলাম শুধু ইসলাম নয়, ইসলাম সমুদ্র নয়, ইসলাম একটা মহাসমুদ্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখেন, আল্লাহ কোরআনের শব্দ, আল্লাহ শব্দের কোনো অনুবাদ হয় না। আল্লাহ শব্দের কোনো অনুবাদ চলে না। আল্লাহ শব্দের অনুবাদই আল্লাহ। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। এই ভিত্তিতে এসে একটু তাকান। আদম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আদম ও সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু নূহ নবিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম ও খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইসমাঈল ও জবিহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ। তাহলে আদম থেকে আজ পর্যন্ত কালেমা ঠিক আছে তো? লা ইলাহা ইল্লাল্লাহ কয়বার বদলাইছে? তাহলে বুঝা যায় দিন আদম আলাইহিস সালাম সময় যখন ছিল এখনো তেমন আছে। আল্লাহ শব্দেরও অনুবাদ চলে না। কেউ কেউ আবার এইটার অনুবাদ করে যত রকমের করে, হয় না। কয় মুসলমানের রহমান আর হিন্দুর রাম, রাম আর রহিম দুইটা আসলে এক। মুসলমানে কয় রহিম আর হিন্দুরা কয় রাম। আমাকে কেমনে রে এক হইল? রামের তো বউ আসিল, কি নাম? সীতা। সীতা। এই বউ আবার লঙ্কার রাজা রাবণ ছিনতাই করে নিয়ে গেছে। ইতিহাস, কৌরব পাণ্ডব, রামায়ণ মহাভারত পড়েন না। রাম তার লোকজন নিয়ে, রামও কিন্তু একজন রাজা ছিল, ওই বউ উদ্ধার করার জন্যে রাবণের পুরী শ্রীলঙ্কা এটারে আক্রমণ করলো। একাধারে 3 বছর যুদ্ধ করেও ভগবান রাম
তার বউ সীতাকে রাবণের হাত থেকে উদ্ধার করতে পারলেন না। তারপরে নিরুপায় হয়ে ভগবান রাম বান্দর আর হনুমানের সাহায্য নিলেন। বান্দর আর হনুমানের কাছে যখন সাহায্যের জন্য হাত জোড় করলেন, বান্দর আর হনুমান এসে লঙ্কার রাজপুরী এটা আগুন দিয়ে জ্বালিয়ে সীতাকে উদ্ধার করে রামের হাতে তুলে দিলেন। অযোধ্যাতে রামের জন্ম, এটা হলো রামায়ণের মূল কথা। আর সে অযোধ্যা শহরে বর্তমানে 17টা রাম মন্দির আছে। 17টা অযোধ্যা শহরে, প্রত্যেক মন্দিরে ব্রাহ্মণ আছে, ভগবান রামের পূজা হয়। সেখানের ব্রাহ্মণেরা বলে ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছে, ওই 16টা সব জাল। জাল বুঝুন তো? ওরা আবার বলে আমাদের ভগবান রাম এখানে জন্মগ্রহণ করেছে, ওরা সবাই জাল। একজন মানুষ একটা শহরে 17 বার জন্মগ্রহণ করেছে, বুঝা গেল কালো মিশা গড় মিশা। আজকে ভারতের বিশেষজ্ঞ পণ্ডিতটা বলতেছে যে রাম নামে কেউ কোনো যুগে ছিল কিনা এটাই ইতিহাসে খুঁজে পাওয়া যায় না। আর সেই অযোধ্যার বাবরি মসজিদ এটা ভেঙ্গে ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের জায়গা কি রামে করে দিয়ে দিছে। আর মুসলমান করে কইছে যে 2 একর 66 ডিসিম যেটা বাবরি মসজিদের জায়গা, এখানে আর মসজিদ হবে না, রাম মন্দির হবে। আর মুসলমানদেরকে এই অযোধ্যা শহরের অন্য একটা জায়গায় 5 একর জায়গা দেওয়া হবে। ভারতের মুসলমানরা বলছে মসজিদের জায়গায় মসজিদ হবে। আর এটা নিয়ে আল্লাহর রহমতে কাম আস্তে আস্তে এই পর্যন্ত ভারতে 4000-এর বেশি মসজিদ ভেঙে ফেলা হয়েছে। 4000-এর বেশি। 5,700 মসজিদকে জোর করে দেবতা ঢুকিয়ে মসজিদকে মন্দির বানিয়ে ফেলা হয়েছে। তাহলে বোঝা গেল যে ভারতে সেখানেও মুসলমানদের উপরে নির্যাতন চরমভাবে শুরু হচ্ছে। আর আল্লাহ রাসূল হাদিসে বলেছেন যে আমার উম্মতের মধ্যে যারা হিন্দুস্তানের জালেমদের বিরুদ্ধে যুদ্ধ করবে আর ঈসা আলাইহিস সালামের সাথে দাজ্জালের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে তারা সবাই আমার সাথে একই বেহেশতে থাকবে। সেখানের যুদ্ধ হবে দাজ্জালের বিরুদ্ধে, আর এখানের যুদ্ধ হবে যাদের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক তাদের সাথে। কি ঠিক না বলেন? নবী হাদিসে বলে গেছেন আল্লাহর কসম, এই এখানেও কাম কিন্তু শুরু হয়ে গেছে এবং এটা চূড়ান্ত পর্যায়ে যখন পৌঁছবে। মুসলিম, তিরমিজি, আবু দাউদের আরেকটা হাদিস একই সনদে, হিন্দুস্তানের জালেম শাসক যারা মুসলমানদের রক্তে হিন্দুস্তানের রক্তের বন্যা বহাবে, ইমাম মাহদী আর ঈসা আলাইহিস সালামের সেনাবাহিনী এসে হিন্দুস্তান আক্রমণ করবে। আক্রমণ করে হিন্দুস্তানের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে ঈসা আলাইহিস সালামের সেখানে সিরিয়ার পূর্ব দিকে গৌতা জামে মসজিদের সামনে নিয়ে হাজির করবে। হুজুরের হাদিস, বিশ্বাস করেন? করেন। আমি বেশি কথা বলবো না, তাহলে পুরা দুনিয়াতে আজকে এই অবস্থা। কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, হে আল্লাহর বান্দা মুসলমানরা তোমরা পরস্পর ভাই ভাই হয়ে যাও। এখন আমার একদল ভাই, আমি যে এই নাগেরহাট থেকে রায়পুর বড় মসজিদ থেকে শুরু, আর আমার এই তাফসীর ওয়াজের বয়স এখন 55 বছর, অর্ধ শতাব্দীর চেয়েও বেশি। কোনদিন এই ধরনের আহলে হাদিসের বিরুদ্ধে আমি কিছু কইছি? অন্য মাযহাবের বিরুদ্ধে কইছি? কয় ইমামের পিছে যদি সূরা ফাতিহা না পড়ে তাহলে নামাজ হবে না। কি তা কেন হবে না? এগুলা সব জাল হাদিস, ওদেরটা হইল সহি আর এগুলা সব জাল। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জাল হাদিস চিনত না কেন? কি শাফি জাল হাদিস চিনত না? আজকে 55 বছর এই কোরআন তাফসীরের ময়দানে আল্লাহর কসম করে বলছি, এখনো যদি কেউ একটা মশলা জিজ্ঞেস করে মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত গরম হয়ে যায়,
কি জবাব দেব, কিভাবে দেব, কোন হাদিস থেকে রেফারেন্স দেব, ঠিক কিনা বলেন? আর কালবেনকার হলা বাংলা বইজ্ঞ হচ্ছে হরি টরি হিজাব বলে তলে করি হাতে তবলিগ করে না, এটা ঠিক। ওগুন সব জাল। কাকিরে তোকে বাপ দাদা এরা এটা করে গেছে, আগের আলেমরা কইছে, আগের আলেমরা সবাই ভুল করছে। তাহলে তোর মা বাবার বিয়েও তো আগের আলেমরা হড়াইছে, হিয়ানা ভুল করছে, তাহলে তুই জারুয়া, তুই জারুয়া। কেউ কি আমার উপরে রাগ করেছেন? আগের আলেমরা সবাই ভুল করছে। ইমাম আবু হানিফা ভুল করছে, শাফি মালিক সবাই ভুল করছে। আর হাসা করে কে? এরপরে আসেন তারাবি নামাজ। একটা উদাহরণ দিলে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। হুজুর তারাবি নামাজ কোনো সময় 8 রাকাত পড়েছেন, কোনো সময় 12 রাকাত পড়েছেন, কোনো সময় 20 রাকাত পড়েছেন, কোনো সময় 30 রাকাত পড়েছেন, নর্মাল টাইমে কোনো সময় 40 রাকাতও পড়েছেন। নিচে 8, উপরে 40। তবে স্বাভাবিক সময় যখন ছিল অধিকাংশ ক্ষেত্রে হুজুর 20 রাকাত পড়তেন। কত রাকাত? আর 8 রাকাতের যে হাদিসটা আছে, উম্মে জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটার রওয়ায়াতকারী কে? মা আয়েশা, নবীজির সবচেয়ে আপনজন, কাছের মানুষ, জগতের মুসলিম দুনিয়ার আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমার স্বামী এই সময় এইভাবে রমজানে তারাবি নামাজ 8 রাকাত পড়েছেন। হুজুর ইন্তেকাল করে গেছেন। তাইলে আমি আগেই বলেছি 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, 40 রাকাত। হুজুরের পুরো জীবনটাই কিন্তু ছিল ইমার্জেন্সি। কি ইমার্জেন্সি? তারাবির জামাত শুরু হয়েছে, ওইখান দিয়ে খবর আসছে, আর্মি ইন্টেলিজেন্স তারা এসে বলে, সামরিক গোয়েন্দা এসে বলে, কুরাইশের একদল লোক ওখানে উহুদ পাহাড়ের পিছে ওখানে এসে মদিনা আক্রমণ করার জন্য তৈরি হয়েছে। হুজুর কয় থাক, আজকে তারাবি 8 রাকাত বাইর। ঠিক আছে কিনা? আজকে তারাবি, কারণ তারাবির চাইতে ওইটার গুরুত্ব বেশি, ঠিক কিনা বলেন? আবার আরেকদিন হুজুর তারাবির নিয়ত করেছেন। দেখেন, একদল তারাবি পড়তো, আরেক দল সেনা গোয়েন্দা আর্মি ইন্টেলিজেন্স হিসাবে তারা তারাবির জামাতে শরীক হইতো না, মদিনার চতুর্দিকে টহল দিত। মক্কালারা কোনখান দিয়ে আসে, কোনখান দিয়ে ঢুকে, নামাজের মধ্যে রেখে আবার কোন আক্রমণ করে বসে। আর্মি ইন্টেলিজেন্স তারা এসে, সামরিক গোয়েন্দা এসে বললো, ইয়া রাসূলুল্লাহ আন্না নাসা জামিউল লাকুম, অমুক পাহাড়ের পিছনে কুরাইশদের কিছু লোক ঘোরাঘুরি করতেছে। হুজুর বললেন, ঠিক আছে চলো বাইরে, আজকে তারাবি 12 রাকাত, আর 20 রাকাত বেশির দরকার নাই। তাইলে কোনো সময় 8 রাকাত, কোনো সময় 12 রাকাত, অধিকাংশ সময় 20 রাকাত, আর একেবারে কোনো কোনো সময় 20 রাকাতেরও বেশি। খন্দকের যুদ্ধ চলছে, বুখারী কিতাবুল মাগাজি, সেখানের দিকে আপনারা একটু নজর করুন। মদিনার 3 দিকে ন্যাচারাল বেড়া, খেজুরের বাগান, পাথরে ঘেরা, একটা দিক সমতল। এই দিক দিয়েই কিন্তু কুরাইশরা ঢুকার সম্ভাবনা, ওখান দিয়ে পারবে না। আজকের মদিনার কথা বলছি না, 1500 বছর আগের মদিনা যখন যেমন ছিল সেই কথা বলছি। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম তাদেরকে ডেকে মসজিদে নববীতে বসলেন যে আমরা খবর পেয়েছি মক্কা থেকে এই এত লোক তারা মদিনা আক্রমণ করার জন্য আসতেছে, কি করা যায়? আমাদের তো মানুষজন কম, সব মিলে মোট 1000 আর ওরা 10,000। মুসলমানদের খোরাকিও নাই, খানাও নাই, অস্ত্রশস্ত্র নাই। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইরানে বাড়ি, পারস্য, সেখান থেকে হিজরত করে মদিনায় এসে
জীবনে 3 বার গোলাম হিসাবে বিক্রি হয়েছেন, ইসলাম গ্রহণ করেছেন। সালমান ফার্সি বললেন, ইয়া রাসূলুল্লাহ, 3 দিক তো প্রোটেকশন আছে, একটা দিক আনপ্রোটেক্টেড, অরক্ষিত, এই একটা দিক আমরা খন্দক খুঁড়ে ফেলি। কয় খন্দক আবার কি? কয় বাংকার। বাংকার বাংকার শুনছেন তো? কিভাবে বাংকার হবে? কয় বাংকারটা হবে 8 ফুট গভীর। দৌড় দিয়ে এসে কোনো ঘোড়া বা ঘোড়সওয়ার মানুষ দুলুম করে যদি এর ভিতরে পড়ে, উজে আর কই ছোটকালে দৌড়ছিলাম হুইরে জানের কিনারা টুরিয়া সিনেন নিও বুড়িয়ারা কইতে পারি বাইশ কেল্লা হলা আইন তো কই মাছ এইভাবে আন্ডি আন্ডি আই টুকুর করি পড়ার পরে আর উঠতে পারতো না। খলই একটা লই গেলে এতগুলো এক এক কই এত বড়, এই কই আজকাল দেখলে পোলা পানে মূর্ছা যাবে। তো সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে একটা কাজ করা হোক, মদিনার একদিক যেই দিকটা অরক্ষিত সেই দিকে বাংকার তৈরি করা হোক, যাতে করে ওরা ঘোড়াও লাফ দিয়ে পার হইতে না পারে, মানুষও লাফ দিয়ে পার হইতে না পারে, আর এটার মধ্যে একবার পড়লে উজে আর করি মতো জমা আর উঠতে পারবে না। খন্দক খোদা হচ্ছে, সময় খুব কম, 1000-এর মধ্যে 950 জন খন্দক খোদার কাজে আল্লাহ নবীও এখানে নেতৃত্ব দিচ্ছেন, আর 50 জন নবী পাঠাই দিছে, তোমরা মরুভূমিতে মরুদ্যানে ঘুরে বেড়াও, আর কোরেশটা কদ্দূর এসেছে খোঁজ খবরটা রাখো আর আমাদেরকে ইনফর্ম করো, জানাও। তারা জানায়, ইয়া রাসূলুল্লাহ, কোরেশ বাহিনী ওয়াদিয়ে ফাতেমা পর্যন্ত এসেছে। এখন হুজুর জিজ্ঞাসা করেন তাদের চলার গতি কেমন, ঘন্টায় কয় মাইল? তারা বলে এত মাইল। এখন হুজুর হিসাব করলেন, ঘন্টায় যদি এত মাইল এই ব্যাগে তোরা আসতে থাকে, আর ওয়াদিয়ে ফাতেমা থেকে এই পর্যন্ত আসতে তাদের এই পরিমাণ সময় হুজুর ওই রাস্তার দূরত্ব আর তাদের হাঁটার গতি এটাকে ম্যানেজমেন্ট করে আর হিসাব করে। জোহরের নামাজেরও ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু হুজুর মাটি কাটতেছে। সাহাবায়ে কেরাম তাদেরকে বলেন, আফেরু, মাটি কাটো। হুজুরের সারা শরীর কর্দমাক্ত হয়ে গেছে, পেটে পাথর বাঁধা, 3 দিন খানা নাই। বেলাল এসে বলে, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ। হুজুর নামাজ নামাজ। হুজুর কা আফেরু, আরে খন্দক কোড়ো, খন্দক কোড়ো। আহা, জোহর আর পড়া হইল না। হুজুর মেজারমেন্ট করে এর দূর আসছে, খন্দকের যেই পরিমাণ জায়গা এখনো কাটার বাকি আছে, এখন যদি নামাজের জন্য সময় বাইর করা হয় তাহলে এখানে কিছু মাটি থেকে যাবে, থেকে গেলে ওরা ওখান দিয়ে ঢুকে যাবে। এখন ফরজ নামাজের চাইতেও খন্দক খোদা এটা নামাজের চেয়ে আরো বড় ফরজ। আসরের সময় আসলো, মাটি কাটে। বেলাল আবার এসে বলল, আসসালাতু ইয়া রাসূলুল্লাহ, আসসালাহ। হুজুর নামাজ নামাজ। হুজুর কা আমি দেখি না, আফেরু, আরে মাটি কাট। মাগরিবে আবার হুজুর নামাজ নামাজ, আরে মাটি কাট। এশার নফল ওয়াক্ত রাত 12টা, এটার মধ্যে এটা যখন পার হয়ে যাচ্ছে, বেলাল আবার এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আসসালাহ আসসালাহ। হুজুর এইবারে কয়, আফেরু, খন্দক খোদা, মাটি কাটো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না, ইয়া রাসূলুল্লাহ দাহুম, হুজুর তাদেরকে বদদোয়া দেন, যাদের ডিস্টারবেন্স ক্রিয়েটের জন্য আমাদের 5 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, কাজা না ফৌত, ফৌত নামাজ পড়াই হয় নাই। আল্লাহু আকবার। তাইলে দেখা যায় 4 ওয়াক্ত নামাজ মাটিও কাটা শেষ, কুরাইশ বাহিনীও খন্দকের পাড়ে এসে উপস্থিত। 1 ওয়াক্ত নামাজের জন্য যদি সময় বের করা হতো তাহলে কি হইতো? তাইলে কুরাইশটা ঢুকে যেত। তাহলে প্রয়োজনে হুজুর ফরজ নামাজ এটাকেও মুলতবি করেছেন এবং বলেছেন এখন নামাজের চাইতে দিন কায়েম, দিন রক্ষার জেহাদের গুরুত্ব বেশি। আমি কি বুঝাতে পেরেছি? আমি কি বুঝাতে পেরেছি? তাহলে হুজুরের পায়ে পায়ে শত্রু ছিল, গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছেন, সেখান থেকে একজন এসে তলোয়ার উঠাইয়া বলে, মুহাম্মদ, আজকে আমার হাত থেকে তোমাকে কে রক্ষা করবে? হুজুর লোকটার দিকে একবার তাকাইলেন, তাকাই বললেন, আল্লাহ, আমার আল্লাহ আমাকে রক্ষা করবেন।
লোকটা কাঁপতে কাঁপতে তার হাত থেকে তলোয়ার পড়ে গেল। তাইলে হুজুর তারাবি কোনো সময় 8 রাকাত, 12 রাকাত, 20 রাকাত, 30 রাকাত, 40 রাকাত, আবার কোন কোন সময় দিনের বৃহত্তর প্রয়োজনে ফরজ নামাজ কি করেছেন? কাজা মুলতবি করেছেন, ছেড়ে দিয়েছেন। পরে কাজা করেছেন, অবশ্য ছেড়ে দিয়েছেন, এমন ইমার্জেন্সি ছিল। তাহলে হুজুর যখন 8 রাকাত পড়েছে তখন ওই দুশ্মন আক্রমণ করতেছে। আজকাল যারা 8 রাকাত 12 রাকাত কয়, হেতা করে কে গুচাইতে এসাই কর কি? ঠিক আছে, আপনার কি আমার কথা বুঝতে পারছেন? বুঝতে পারছেন? তাহলে 8 রাকাতও ঠিক সময়ের কারণে, 12 রাকাতও ঠিক সময়ের কারণে। হুজুর ইন্তেকাল করার পরে উম্মত জননী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার থেকে ওই 8 রাকাতের হাদিস, কার থেকে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। হুজুরের ইন্তেকালের পরে মা আয়েশা 40 বছর জীবিত ছিলেন। আল্লাহু আকবার, 40 বছর। এই 40 বছর 4 খলিফার জামানা, আবু বকরের খেলাফত, ওমরের খেলাফত, ওসমানের খেলাফত, আলীর খেলাফত। 30 বছর পরেও আরো 10 বছর আমির মুয়াবিয়ার খেলাফত। এই পুরা সময় মসজিদে নববীতে তার 20 রাকাত হইছে। কয় রাকাত? আর আম্মা জানের হুজরাটা কিন্তু একেবারে মসজিদের ভিতরে লাগোয়া। এই হুজরার মধ্যে বসে বসে মা আয়েশা, অন্যান্য মা যারা জীবিত ছিলেন, তারা মসজিদে নববীতে এই তারাবি নামাজ 20 রাকাত পড়েছেন। মা আয়েশাও 20 রাকাত পড়েছেন। মা আয়েশা কোনোদিন এই কথা বলেন নাই যে আমার স্বামী 8 রাকাত পড়ছে, তোমরা 20 রাকাত পড়ো কেন, এই কথা কইছে? তাহলে মা আয়েশাও বলছে যে 20 রাকাত যেটা পড়া হয়েছে খোলাফায়ে রাশিদিনের আমলে, এটাও ঠিক। সাগর অনেক গভীর, অনেক পাশ। ইসলাম কি সাগর না মহাসাগর? সাগর না মহাসাগর? কক্সবাজার থেকে 4টা জাহাজ কলম্বোর দিকে রওনা করেছে। কক্সবাজার জেডি থেকে উঠে নঙ্গর তুলে একটা জাহাজ সোনাদিয়া চ্যানেল দিয়ে বের হয়েছে, সোনাদিয়া। আরেকটা জাহাজ কুতুবদিয়া চ্যানেল দিয়ে বের হয়েছে, আরেকটা জাহাজ সন্দ্বীপ চ্যানেল দিয়ে বের হয়েছে। 4টা জাহাজ 4টা চ্যানেলে বের হয়েছে। 8 দিন পরে দেখা গেল 4টা জাহাজ ঠিক সময়ে কলম্বো বন্দরে পৌঁছেছে। তাহলে বোঝা গেল পথ 4টা কি ঠিক আছে, ম্যাচিউরড, চালু, বালেগ 4টাই ঠিক, ঠিক কিনা বলেন? এখন এক সারেং আরেক সারেংকে যদি জিজ্ঞাসা করে, ভাই তুমি কোন চ্যানেল দিয়ে বাইরেছ? আমি তো কুতুবদিয়া চ্যানেল দিয়ে বাইরেছি। হারামজাদা, তুই কুতুবদিয়া চ্যানেল দিয়ে বাইরেলি কেন? আমি তো সোনা দিয়ে বাইরেছি। এতে সোনা দিয়া বাইরেছে, আর এতে কুতুবদিয়া দিয়ে বাইরেল কিনলেই। যেই চ্যানেল দিয়েই বাইর হোক, গন্তব্য এক এবং এক সময় পৌঁছছে। তাহলে বোঝা যায় রাস্তা 4টা সহি। বঙ্গোপসাগরের প্রশস্ততা, গভীরতা যে দূর, ইসলামের গভীরতা প্রশস্ততা তার চেয়ে কম? বেশি, 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 অনেক 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 বেশি। এক এক সারেং এক এক রাস্তা দিয়ে গেছে, ঠিক কিনা বলেন? দোহাই আল্লাহর, আমার ভাইয়েরা, ঘরে আগুন লাগছে। এই সময় যারা জুয়া খেলায়, যারা গাঁজা খায়, যারা নামাজ পড়ে না, তাদের বিরুদ্ধে এত জিহাদ নাই। জিহাদ কার বিরুদ্ধে? এবার তুই হাত বাঁধলি কিল্লাই, কি তুই আমি আসতে কইলি কিল্লাই, জোরে কলি না কিল্লাই। বেনওয়াজির বিরুদ্ধেও জিহাদ নাই, বেরোজগারি মদ খাওয়ার বিরুদ্ধেও নাই, জুয়া খেলার বিরুদ্ধেও নাই। নামাজ যারা পড়ে তারা আমি জোরে কইছে না আসতে কইছে, এটা লই জিহাদ শুরু করছে। আমি কি বুঝাইতে পেরেছি? আমি একবারে নিরপেক্ষ দিক থেকে, আপনারা ইসলাম পরিচিতি একটা বই আছে, উর্দু ভার্সন হলো দিনিয়াত, বাংলা ইসলাম পরিচিতি, আর ইংলিশ ভার্সন হলো টুয়ার্ডস আন্ডারস্ট্যান্ডিং ইসলাম। এই বইটা বর্তমান পৃথিবীর 92টা ভাষায় চলছে। এই বইটার শেষ অধ্যায়টা একটু পড়েন, সেখানে পরিষ্কার লেখা আছে 4 মাযহাব, আহলে হক, আহলে হাদিস,
আহলে হক। তাইলে আমি আমার মজাবে আসি, তুমি তোমার আহলে হাদিসে আসো, ঠিক আছে আসো তো, কিন্তু তুমি আমারে গুতাইতে আইও কিনলে। আরেকটা জিনিস, যেই কোনো নতুন কথা আসবে, যেটা বাপদাদা আমল থেকে করে আসছেন, এখন দেয়া যায় নতুন কথা হইতেছে, আপনাকে চিন্তা করতে হবে যে এই মশলাটার ব্যাপারে, এই নতুন কথার ব্যাপারে 500 বছর আগের আলেমরা কি বলেছে, 1000 বছর আগের আলেমরা কি বলেছে। আজকের যারা আলেম, 500 বছর আগের আলেমরা এনাদের চাইতে ছোট আসিল, বড় যে কদ্দুর বড়। 1000 বছর আগের আলেমরা আজকের আলেমের চাইতে, আল্লাহ, বর্তমান দুনিয়ার সব আলেম এক পাল্লাতে রাখলে আর 1500 বছর আগের একজন আলেমের একটা পায়ের আঙ্গুলের নখ এক পাল্লাতে রাখলে ওই আলেমের নখের ওজন 1,00,000 গুণ বেশি হবে। তারা সবাই হাফেজে হাদিস ছিলেন, হাফেজে তাফসির ছিলেন, বুখারী মুসলিম এগুলা সরা পড়েন। আল্লামা বদরুদ্দিন আইনি রহমতুল্লাহ আলাই, আল্লামা মহিউদ্দিন নবী রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই, আল্লামা শেখ আহমদ কাস্তালানি রহমতুল্লাহ আলাই, আল্লামা মোল্লা কারি রহমতুল্লাহ আলাই, এনারা সবাই হাফেজে হাদিস ছিলেন। হাফেজে হাদিস মানি এনাদের প্রত্যেকের কমপক্ষে 6 লক্ষ হাদিস মুখস্থ আছিল। আর আজকে টেলিভিশনে কি পোশাক, কি পাগড়ি, টুপি অজ্ঞের দুরুস। টেলিভিশনে কয় না 8 রাকাত যেটা এই ডে সহি, 12 রাকাত যেটা এই ডে সহি, 20 রাকাত এটা জাল, এটা জাল। টেলিভিশনে দেয়া যায় টুপির দুরুস, হুজুর গে জানি কত দুরুস, হুজুরে ন জানি কইছেনি, এগুলো ধোকাবাজ, এগুলো। আবার বলছি, আই রিপিট, অসুবিধা হইতেছে বোধ হয়। আমি মরি যাইম, কত একদিন থাই যাইব, আমি মরি গেলেও আপনারা চিন্তার খোরাক হিসাবে পাবেন। আমার বোধ হয় আল্লাহর ডর নাই, কবরে যা আখেরাতের ডর নাই। তো হেতারা কয় 8 রাকাত সহি, হেতারা কয় আমি জোরে কইতে হইব হাত ইয়ানো বান্ধন লাগবো, তুই ইয়ানো বান বা ইয়ানো বান, যে তারা হাত বাঁধে না, হেতাকে অবস্থাটা কি কিও? তাহলে ইসলাম সাগর নয়, মহাসাগর, যে যেখান দিয়ে ইচ্ছা নৌকা চালিয়ে মঞ্জিলের দিকে গেছে, ঠিক কিনা বলেন? দোহাই আল্লাহর, তোমরা বেনামাজির বিরুদ্ধে কথা কও, যারা মদ খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, তাদের বিরুদ্ধে কথা কও। হেতাগু বিরুদ্ধে কিছু কথা কয় না, কিলাই টিলাই নাকি মদ খায়, তো কিলাই টিলাই নাকি? যারা মসজিদে নামাজ হলে এটা করে কয়, এ বেটা তুই না হাত বাঁধলি কিল্লাই, কাহাদিস আছে কত এইটা জাল হাদিস। অবস্থা এটা কিনা কন, জোরে কন, জোরে কন। দিন দিন এটা যত বাড়বে, নিজেরা টেন্ডালই মারামারি লাগবো। আগামী প্রজন্ম যেগুলো আসতেছে, কোনো জায়গায় মারামারি ওইও গেছে। তো এই যে বার্মিংহাম শহরের কথা বলছিলাম, বিলাতে প্রশ্নোত্তর চলছে, ওয়াজ বক্তব্য হয়ে গেছে। একজনে প্রশ্ন করেছে, হুজুর নামাজে সূরা ফাতিহা পড়ার পরে আমরা আমিন জোরে বলবো নাকি আস্তে বলবো? আমি কইলাম যে ভাই এই বেটা নিশ্চয়ই বাংলাদেশি, কি সৌদি আরব এটালে কোনো কথা নাই, কুয়েতে, কাতারে, বাহরাইনে, ইরাকে, ইরানে, দুনিয়ার কোন মুসলমান দেশে এগুলো গুতাগুতি নাই। গুতাগুতি কোথায়? কি রে ভাই, তাহলে আমাদের কিসমত খারাপ, ভবিষ্যৎ অন্ধকার। আপনি যদি কন শুধু এইটা সহি, বাকি সবগুলা জাল, তাইলে আপনি ইসলাম যে একটা মহাসাগর, এটারে হোদ্দারানের খাল বানাই হেলাইছেন। কি হোদ্দারানের খাল বানাই হেলাইছেন? নৌকা যায় তো যায়, হারিকেন জ্বালাইছে, লটকাইছে, কয় না আইয়ে, কয় জাজের ভাই। কি রে বুড়িয়া বেগুন মরি গেছে নি? না আইয়ে জাজের ভাই, তুমি তোমার বাম দিকে, আমি আমার বাম দিকে, তাইলে আর নৌকা নৌকায় টক্কর লাগবে না। তো ইসলাম হোদ্দারানের খাল, জকসিনের খাল, ভারত আটলান্টিক মহাসাগরের চাইতেও আরো বড়। সুতরাং যে যেখান দিয়ে যেইভাবে ইচ্ছা
জাহাজ চালিয়ে মঞ্জিলের দিকে গেছে, ঠিক কিনা বলেন? নামাজ পড়া এটাই বড় কথা। সুতরাং মানুষদেরকে নামাজের দিকে ডাকেন, রোজার দিকে ডাকেন, দায়ী আল্লাহর কাজের দিকে ডাকেন। মদ, ইয়াবা, ফেন্সিডিল, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর, আমার এলাকা অনেক যুবক কিন্তু এই হতে আর তো এগুলা খাইতো, আডিয়া মুড়া ঠান্ডাই হেতারা ডাইল খাইতো, বহুত কমে গেছে। এগুলো জমাতে বাসক্ত নামাজ পড়ে। আর আমি যদি এই খুতবার মধ্যে এগুলো এইভাবে না কই যদি কইতাম যে এইটা ঠিক, ওইটা ভুল, ওইটা বাতিল, ওইটা জাল, আবার বলছি যে কোনো নতুন কথা আসবে আপনি চিন্তা করবেন এই মশলার ব্যাপারে আগের আলেমরা কি বলে গেছে। কথায় বলে পুরান চাল বাতে কমে, কমে না বাড়ে? এর মধ্যে বরকত বেশি, যার জন্য এই ধরনের ইখতিলাফ এগুলোর মধ্যে আমরা নাই। যারা এই ধরনের ইখতিলাফ করবে তারা ইসলামের বন্ধু নয়, তারা ইসলামের দুশমন। তারা ইসলামের ঘরে ফিতনা সৃষ্টি, মারামারি, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টির চেষ্টা করছে। এইভাবে সিরিয়াস কথা কিন্তু আমার এলাকা আমি এর আগে কোনোদিন বলি নাই। আজকে কি জন্য বললাম, যে কোনো সময় টুকুরুত করি মরি যাই, কিন্তু কথাই কিন আপনাদের মধ্যে থাকি যাইব। অন প্রশ্ন উত্তর শুরু হয়েছে, বুঝছেন নি? ওই যে বার্মিংহাম শহরের কথা বলছি, বিলাতে আপনি তাওহীদের উপরে যে আলোচনা করলেন, আল্লাহর একত্ববাদ, আল্লাহ এক, তার কোনো শরিক নাই, লা শারিক, আপনার প্রত্যেকটা কথার সাথে যুক্তি আছে, দর্শন আছে, ফিলোসফি আছে। উই আর ভেরি প্লিজড, আপনার বক্তব্যে আমরা খুব খুশি হয়েছি। অনারেবল মাওলানা ইংরেজি, আপনার কাছে একটা জিনিস জানতে চাই। আল্লাহর ব্যাপারে আপনি বলছেন হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি আদি, তিনি অন্ত, তিনি অনাদি, তিনি অনন্ত। আল্লাহর আগে কি ছিল? দেখছেন নাকি ব্যাটক করিয়া প্রশ্ন? আমি বুঝলাম যে লোকটা নাস্তিক না হয়ে যায় না। আল্লাহর আগে কি ছিল? আমি বললাম আগ বলতে আপনি কদ্দুর আগে যাইবেন? কদ্দুর যাইতাম, যে দূর পারেন। আমি কি যান গেছি, আমি কি আর আগে আসিনি? কয় না, একবারে শেষ আগ পর্যন্ত গেছি। আমি যে দূর আপনি আগে গেছেন, হুয়াল আব্বালো, তার আগেও ইসলামের আল্লাহ আছে। আল্লাহর পরে কি? আমি বললাম পরে কদ্দুর যাইবেন, যান। আবার একবারে পরের খালের শেষ আড়ও আসি। যে দূর গেছেন পরের শেষ পাড়ে, ওলা আখেরো, শেষ পাড়ের পরেও আল্লাহ আছে। লা তানফুদুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। মাওলানা আপনার কাছে এত যুক্তি চাই নাই, আমি আপনার কাছে জানতাম চাই স্রষ্টা আগে না সৃষ্টি আগে। দেখছেন নি কারবার? ভাই বহুত গুতা খাইয়া আসি, আর জীবনে খাইতে খাইতে নাগেরার দড়ি গুতা খাওয়ানো শুরু হয়েছে। কি হুস্তু গোগা লইয়া আসে, মরি গেছে, আল্লাহ বেহেশত নসিব করুক, নাম কইতাম না। কয় মাওলানা লাগে আমার বহস আছে। ওকে ভাই হুজুর, আপনি তার মুরব্বী, কি বহস করবেন? তো মশলা একটা কইছে। ঠিক আছে, আপনি আমার লগে এই যে বহস করবেন, কোরআন থেকে করবেন না হাদিস থেকে করবেন? কয় না, আমার পিসাবের এই পত্রিকা একটা আছে, এইটা লই আপনার লগে বহস করিম। তোমার মতো টোটকা মানুষের লগে বহস করে সময় নষ্ট করা আমার কাজ না। আমার সাথে কথা বলতে হবে, কোরআন নিয়ে আসতে হবে, হাদিস নিয়ে আসতে হবে, ফেকাত আছে হবে, এগুলো সব নিয়ে আসতে হবে। সে আমাকে জিজ্ঞেস করে স্রষ্টা আগে না সৃষ্টি আগে? আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, আপনার কাছে আমার একটা অনুরোধ, মুরগি আগে না ডিম আগে? কতক্ষণ চিন্তা করে, ডিমটা তো মুরগি পেড়েছে। মাওলানা দিহেন দিহেন দেন দি এগ, আগে মুরগি তারপরে ডিম। আমরা আবার বলুন, মুরগি আগে ডিম পরে। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, আপনার যেই ডিমটা, যেই মুরগিটা আগে, সেই মুরগিটা কোথায় পেয়েছেন? ভুল হয়ে গেছে, মুরগি নয়, ডিম আগে, ডিম তারপরে মুরগি।
ঠিক আছে তো, হ্যাঁ ডিম আগে, এইবার আর ভুল হবে না। আগের বার স্লিপ অফ টাং, আমার মুখ স্লিপ করেছে, ভুল বলে ফেলেছি। আগে ডিম পরে মুরগি, কারণ ডিম থেকেই মুরগিটা বাইরেছে। আপনার যেই ডিমটা আগে সেটা কোথায় পাইছেন? না না, মুরগি আগে। এখন সে যেটা কয়, আমি বলে কোথায় পাইছেন? ডিম আগে মুরগি আগে, ডিম আগে মুরগি আগে, ডিম আগে মুরগি আগে। এখন যেটা কবেন একটা কন, এই তো ভারী বেতাইল্লা মশলা। আমি ডিম আগে কইলেও আপনি আটকাইবেন, মুরগি আগে কইলেও আটকাইবেন। না, আমি যে কথা বলতে চেয়েছি এবং সেমিনারে বলেছি, মুরগি আগে ডিম আগে, এত গুতাগুতি ঠেলাঠেলি করে আপনার জীবন সমস্যার সমাধান হবে না, জীবন জিজ্ঞাসার জবাবও আপনি পাবেন না। আপনি সিদ্ধান্তে আসেন, ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন। যখন আপনি বলছেন মুরগি আগে, এটার উপরই আপনি কথা শেষ করতে পারতেন। আমি যখন জিজ্ঞেস করলাম যে এই মুরগি আগে কোথায় পাইছেন, আপনি যদি বলতেন আমি এমন এক স্রষ্টাকে মানি এবং জানি, তিনি এত মোস্ট পাওয়ারফুল, তিনি কোন বলেছেন মুরগি এটা হয়ে গেছে। আল্লাহু আকবার, তিনি কোন বলেছেন মুরগি এটা হয়ে গেছে। আর যদি বলেন ডিম আগে, আমি যখন জিজ্ঞেস করলাম এই ডিম কোথায় পাইছেন, আপনি যদি বলেন আমার আল্লাহ কোন বলছে, ভাইয়া কোন, ডিম হয়ে গেছে। আসলে তো এখানে আসলে বিতর্ক শেষ হয়ে যায়, আসলে হতো আর কোন তর্কের জায়গা। এইটা হলো ইসলাম, দিস ইজ দ্য হোলি কোরআন। বার্ট্রান্ড রাসেল বিলাতের হাউস অফ কমন্সে বক্তব্য রাখলেন 1 ঘন্টা। গত শতাব্দীর সবচেয়ে বড় দার্শনিক, বৈজ্ঞানিক, ফিলোসোফার বার্ট্রান্ড রাসেল। শিক্ষিত ভাইয়েরা নাম এটা জানেন। বক্তৃতার পরে তাকে প্রশ্নোত্তর করা হচ্ছে বিলাতের কমন সভায়। একটা প্রশ্ন শ্রোতারা করলো, হে দার্শনিক, আজকে পুরা দুনিয়াতে অশান্তি, মানুষে মানুষে, দেশে দেশে মতবাদে যুদ্ধ বিগ্রহ, মারামারি, খুনাখুনি চলছে। এই অশান্তি, যুদ্ধ বিগ্রহ থেকে দুনিয়ার মানুষকে কি মুক্তি দেওয়া যাবে না? বার্ট্রান্ড রাসেল বলেছিলেন, যাবে যাবে। মানুষের তৈরি কোনো আইনে নয়, মানব রচিত কোনো মতবাদে নয়। একটাই পথ আছে, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল বুক অ্যান্ড দ্য ইউনিভার্সাল প্রফেট। দুনিয়ার মানুষ, তোমরা বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে যাও আর বিশ্বগ্রন্থ কোরআনের কাছে ফিরে যাও। অশান্তি চলে যাবে, শান্তি ফিরে আসবে। তাহলে কোরআনের কাছে ফিরে আসতে চান তো? আমাদের ছোটকালে বাড়িতে বাড়িতে কাছারি ছিল। কাছারিতে মৌলভী সাহেব, হুজুর, কারি সাহেব, মুন্সি সাহেব হইল একজন আসিল। পুরা বাড়ির ছেলে পেলে সেখানে লেখাপড়া করেছে, ঠিক কিনা বলেন? আর সকালবেলা দেখা যেত ছোট ছোট ছেলে মেয়েরা এখানে বাঁশের তৈরি রেল আসিল, একটা বাঁশের তৈরি, ইয়ো বুড়িয়ারা, কাঠের রেলও আসিল না, বাঁশের তৈরি রেল সেইটা। আর এখানে আমপাড়া সেপাড়া এগুলা রেলের ভিতরে লইয়া সিনেমা তদ্দি আজকাল আছে আছে সারা বাংলাদেশ ঘুরে বাড়ি চালা দিলেও পাবেন না। সুতরাং প্রত্যেকটা মসজিদে ফোরকানিয়া নুরানি এটা চালু হওয়া দরকার। এখানেও প্রস্তাব আপনাদের কাছে এসেছে, আপনারা কিছু সহযোগিতাও করেছেন। ইনশাআল্লাহ প্রত্যেকে এলাকা ভিত্তিক প্রত্যেকটা মসজিদে কোরআন শিক্ষার জন্য এইভাবে ফোরকানিয়া নুরানি মাদ্রাসা এটা আপনারা তৈরি করার ব্যাপারে সহযোগিতা করবেন। রাজি আছেন তো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? প্রত্যেকের এলাকায়। জাপানে দেখছি, সাউথ কোরিয়াতে দেখছি আমি, সেখানে যারা মুসলমান আছে অনেক দেশের, দুনিয়ার বিভিন্ন দেশের, দক্ষিণ ভারতের কেরালা এই জায়গার মুসলমান বেশি, কেরালা, তারপরে হইল পাকিস্তান, তারপরে বাংলাদেশ 3 নম্বরে। সেখানে মানুষের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য যে নেক্সট জেনারেশন আমাদের পরবর্তী বংশধর যারা আসতেছে তাদের ভিতরে কোরআন কিভাবে দেওয়া যায়, তাদের ভিতরে কোরআন কিভাবে দেওয়া যায়। শুরুতে যদি একটা কোরআন ভিতরে দিয়ে দিতে পারেন, সারা জনম কিন্তু এই কোরআনের অ্যাকশন তাসির তার ভিতরে থেকে যাবে। উদাহরণ আমি এইভাবে দেই, সকালে আপনার পেট খালি, কিচ্ছু নাই, পেট একেবারে গড়ের মাঠ, ক্ষুধা পেট চৌচৌ করে, বেগম একটু চেপা শুটকির ভর্তা আর কিছু বাতানি দিছে, আপনি ওই চেপা শুটকির ভর্তা দিয়ে 3-4 লোকমা ভাত খাইছেন।
এই সময় বের বাড়ি থেকে মুরগির রান, পোলাও, রেজালা, ফিশ রোস্ট, কাটলেট, একবার রাজকীয় খানা বের বাড়ি থেকে আসছে। বেগম এনে এগুলা কেল দেয়, আপনিও জন্মের খানা খান। খাইতে খাইতে এক করে দূর ফালাউলা আইজা বালাগাতিল হলকুম, টাঙ্কি ওভারলোড এই পর্যন্ত ভরে গেছে। ইমানদারি বলে সারা জীবন সারাদিন ঢেক উঠবে কোনটার? ব্যাগিনের নিচে যে সময় শুটকিটা খাইছেন আপনার পেটটা খালি ছিল, এইটা পেটের মধ্যে এমন অ্যাকশন করেছে যে অ্যাকশন পুরা দিন আপনার ভিতরে কাজ করবে। কোরমা পোলাও সব হারাই গেছে, কোনোটার খবর নাই, কিন্তু চেপা শুটকির ঠিকই খবর আছে। আপনার ছোট ছোট ছেলে মেয়ে বাচ্চা, ওদের পেটটা, জেহেনটা, কলবটা এখন খালি। আগে চেপার ভর্তার মতো ভিতরে কিছু কোরআন ঢুকাইয়া দেন, কি কায়দা আম্পারা ঢুকাইয়া দেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এটা ঢুকাইয়া দেন এই খালি পেটে। তারপরে তাকে স্কুলে, মাদ্রাসায়, কলেজে যেখানেই পড়ান, সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বৈজ্ঞানিক হবে, এইটা হবে, সেইটা হবে, যেটাই হয় সারা জীবন কিন্তু কোরআনের ঢেক উঠবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন, এখনই মুনাজাত হবে। ডাক্তার মানিক ভাই কয়েকটা নাম লেখি কইছে, এনাদের জন্য দোয়া করবেন। আর নাম যেগুলা লেখে নাই হেতাগুলাই দোয়া করার লাগতো না। কি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুরু থেকে এই পর্যন্ত যারা যেখানে, যেই অ্যাঙ্গেলে, যেইভাবে যত রকম সহযোগিতা করেছেন, আল্লাহ পাক সবাইকে হাসরের ময়দানে কবুল করে নিন। আল্লাহ পাক সবাইকে ডান হাতের মালিক বানিয়ে দিন। এও 12টা বাজে প্রায় আমার ঘড়িতে। আমি কথা কই না আসছিলাম 15-20 মিনিট, দেখছেন নি? ওই যে মহাসাগরে সাঁতার দিতাম, নামছি, হাট টোকাইতে টোকাইতে সময় চলে গেল কোনখান দিয়ে। আর এত রাত কোরআনও ওয়াজ করতে আর কেউ দেখছেন নি? হাসা কথা কইয়েন, যেখানেই যাই 10টার ভিতরে আমি চলে আসি। এটা যেহেতু আমার এলাকা, আমার দেশ, কষ্ট হইলেও আমি কষ্ট বোধ করি নাই। এই ধরনের উদ্যোগ ইনশাআল্লাহ আপনারা জারি রাখবেন, চালু রাখবেন। এই মসজিদের উসিলায় প্রত্যেক বছর এলাকার মানুষ যদি এরকম একটা মাহফিল পায়, তাইলে ইসলামের বিরাট খেদমত হবে। আর সদকায়ে জারিয়া হিসেবে হাসরের ময়দানে আপনারা এটার যা পাবেন। সুতরাং এই ধরনের মাহফিল যতখানে একবার হয়েছে, আপনাদের চিন্তা থাকবে এই মাহফিলটা যেভাবে হোক ধরে রাখতে হবে। টাকা দিয়ে, পয়সা দিয়ে, সহযোগিতা দিয়ে, উপস্থিত হয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে এই ধরনের মাহফিলে সহযোগিতা করা দরকার আছে কি না? আমি তো একটু ইসলামের দর্শন ফিলোসফি এগুলো নিয়ে কথা বলেছি, কিন্তু আমার আগে হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব যে কথাগুলো বলেছেন, এগুলো বর্তমান ময়দানে সময়ের দাবি। সব দিক আপনারা খেয়াল করবেন। আগে শুনতাম পেঁয়াজ যখন কাটে আর বাড়ে তখন চোখের পানি বাইর হইতো মহিলাদের, আর এখন পেঁয়াজ কিনতে গেলে চোখের পানি বাইর হয়। কি এখন কাটা লাগে না, বাড়াও লাগে না, কি? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। সবাই পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া আল্লাহ, তাওবা ইয়া রাব্বি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবার মনে করাইয়া দেই, তারাবি নামাজ 8 রাকাত। এই হাদিসটা মা আয়েশা থেকে বর্ণিত। আর হুজুরের ইন্তেকালের পরে মা আয়েশা 40 বছর জীবিত ছিলেন। তিনি নিজে মসজিদে নববীর জামাতে 20 রাকাত পড়েছেন, 20 রাকাত। তাইলে কোনটা শক্ত কথা? কি শক্ত কথা কোনটা? আল্লাহু আকবার। এগুলা এইভাবে টালি করতে হবে।